কেন জানি অনেকে ভুড়ি খেতে চায় না, এত সুস্বাদু খাবার কিন্তু কেন জানি তারা খেতে চায় না, ওদের কাছে বলে ভালো লাগে না ভুড়ি। আর আমার কাছে তো ভীষণ ভীষণ পছন্দ, আমি অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে যে ভাত ভাজি করেছিলাম, অনেকগুলো রাত্রি ভাত মানে বেশি ছিল, সেইগুলো এই যে ঠান্ডা ভাত ভেজে নিয়েছি। আর এই যে কুরবানির মাংস ছিল ফ্রিজে রাখা, তুলে রেখেছিলাম, সেটাই একটু গরম করে মানে নিলাম। আর ভাত ভাজি দিয়ে মাংস খেতে অনেক ভালো লাগে, এই জন্য রেখে দিয়েছিলাম আমি। আজ এক সকালে খাওয়া দাওয়া করে এই যে আমি মানে ভুড়ি রান্না করতে যাব, কিন্তু ময় মশলা দেখি একটু না সব ফুরিয়ে গেছে। তারপরে এই যে বাটার জন্য মানে কয়েকটা রসুন এড়াতে এড়াতে দেখি যে কতগুলো রসুন এড়িয়ে ফেলছি, অনেকগুলো রসুন। আর এত রসুন এড়াতাম না দেখে বৃষ্টি নেমে পড়ছে, বৃষ্টির কারণে আর আমি মানে বসে থেকে রসুন এড়ানো শুরু করেছি। করতে করতে দেখো কত রসুন এড়া ফেলেছি। তারপরে আদাও কিন্তু ছিলে নিয়েছি, এগুলো ছিলে মানে বেটে নিয়ে আবার চলে যাব রান্নাঘরে। আর দেখেন রসুনের ঝাঁকা নিয়ে বসলে যা হয়, বাঁচতে বাঁচতে দেখেন কত বেশি ফলছে। আমি আর দিন আঁটতেছি যে বছর আসবেই নাকি। যাই হোক, আমি এই যে রান্নাঘরে চলে আসছি, এসে এই যে সম্পূর্ণ ময় মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। বুড়ি রান্না করতে যা যা ময় মশলা লাগে সেগুলো দিয়েছি। এই যে রসুনও দিয়েছি, কয়টা গোটা রসুনও দিয়েছি। ময় মশলা দিয়ে তারপরে যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর কেন জানি আজকে আমার ভয়েস দিতে লাগলে মানে লেগেছি, আর কেমন যেন তুতলা তুতলা যাচ্ছে, বাদে বাদে যাচ্ছে, কেন যেন এরকম হচ্ছে আমি জানি না। দেখেন সব ময় মশলা দিয়ে মাখানোর পর দেখেন এমনভাবে ভুঁড়িটা মাখাইছি যে মাখাতে মাখাতে ভুঁড়ি দিয়ে পানি তুলে ফেলছি। যাই হোক, আমি কিন্তু এখানে যে কি আদা বাটা রসুন বাটা দিতে কিন্তু ভুলে গিয়েছি মাখানোর পর। তারপর আবার ময়নে পড়ে গেল, তখন আবার এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশি পানি ব্যবহার করিনি, কষানোর সময় কোনো পানি দিইনি, হাত ধোয়া একটু পানি দিয়েছি, ওই পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর ভুঁড়ি রান্নাটা যে এত মজা হয়েছিল, এই ভুঁড়িটা দিয়ে আমি মানে পরেটা আমি আত্মা ভরে খেয়েছি। আমার কাছে এত ভালো লাগে রুটি দিয়ে ভুঁড়িটা রান্না, যে আমার মানে অনেকে খেতে চায় না, কেন জানে খেতে চায় না, কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ একটা এত সুস্বাদু খাবার। মাংসের থেকে কিন্তু আমার ভুঁড়ি বেশি পছন্দ করি আমি। যাই হোক, যে আমি হলো অকর্মার ঢেকি। আমার মা বলছে যে একটা ডাল ভেঙে নিয়ে এসে ছাগলের বাচ্চাকে দেওয়ার জন্য। বেশ কয়েকদিন বৃষ্টির কারণে ছাগল বেশি ভালো ঠিক মতো খেতে পারে না, কাঁচা ঘাস। আর পাতা ভাঙতে যায় দেখেন অকর্মার ঢেকে একটা ডালই ভেঙে নিয়ে চলে আসছি। যাই হোক, এই যে ছাগলকে দিয়েছে, আর ছাগল দেখেন মন ভরে আত্মা ভরে খাচ্ছে আমার মতনই। আর বৃষ্টি মানে এই সকালবেলা কিন্তু অনেক ফসাই ছিল, আর এই যে বিকালবেলা হয়েছে না, আর অনেক বৃষ্টি ঝুমঝুমা বৃষ্টি নেমে পড়ছে। আর এদেরকে বৃষ্টির কারণে খাওয়া দাওয়ার যে এত কষ্ট হয়েছে। আর বাড়ির পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য একটু মানে ভয়েস দেওয়ার সময় একটু শব্দ আসতেই পারে। আপু ভাইয়ারা একটু কষ্ট করে শুনে নেবেন, কারণ পাশে যদি কাজ করে এরকম তো শব্দ হতেই পারে, তাই না? তারপরে এই যে ভিডিওটা কিন্তু অনেক কয়েকদিনের আগে কিন্তু ভয়েস দিচ্ছি আজকে। তারপরে এই যে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে খালি মনটা তো শুধু খালি খাই খাই করে, কী খাবো কী খাবো। আমার মেয়েকে বললাম যে কিছু এনে দাও, তখন আমার মেয়ে যে বাদাম এনে দিল। আর কী করবো, যে বৃষ্টি পড়তেছে, জানালা দিয়ে বৃষ্টির পানির ফোঁটা ফোঁটা দেখতেছে, আর এই যে বসে থেকে মা মেয়ে বাদাম খাচ্ছি। আর বাদাম খেতে খেতে আজ বিদায় নেব। আর দেখেন বৃষ্টির পানিতে গাছ, সবুজ গাছপালায় কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।